নমস্কার বন্ধুরা, মিঠু অ্যান্ড রিয়া কুকিংয়ে তোমাদের সকলকে স্বাগত জানাই। অন্য দিনের মতন আবারও আজ হাজির হয়েছি একটা নতুন রেসিপি নিয়ে। আজকের রেসিপি হচ্ছে সজনে ডাঁটার একটা স্বাস্থ্যকর রেসিপি। সেই রেসিপিটা বানানোর জন্য কি কি লাগছে সেটা তো তোমাদেরকে দেখিয়ে দেবই। আর সজনে ডাঁটা কতটা উপকারী আমরা ছোট বড় সবাই জানি। আর যেহেতু গরম পড়ে গেছে তার জন্য সজনে ডাঁটা দিয়ে এইরকম একটা পাতলা ঝোলের রেসিপি নিয়ে আমরা হাজির হয়েছি। তাহলে চলো বন্ধুরা, দেখো রান্নাটা করার জন্য প্রথমেই একটা কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইয়ের মধ্যে দিয়ে দেব সর্ষের তেল। সর্ষের তেলটা ভালোভাবে গরম হয়ে গেছে। এখানে দিয়ে দেব বড়ি। এই বড়িগুলো ভালোভাবে লাল লাল করে ভেজে তুলে নেব। দেখো বড়িগুলো খুব সুন্দরভাবে কালার এসে গেছে। এবার আমি বড়িগুলোকে তেল থেকে তুলে নেব। সব বড়িগুলো আমার তুলে নেওয়া হয়ে গেছে। আর এখানে দেখো নিয়ে নিয়েছি আমি আলু, বেগুন আর নিয়েছি সজনে ডাঁটা। এই দেখো এখানে প্রথমেই আমি কড়ার মধ্যে তেল আছে, এই তেলের মধ্যে প্রথমেই দিয়ে দেব আলুগুলোকে আমি এই রকমভাবে লম্বা লম্বা করে কেটে নিয়েছি। আর এখন যেহেতু নতুন আলু তার জন্য তো সিদ্ধ হওয়া মানে কষতে কষতেই সিদ্ধ হয়ে যায়। দেখো আলুটা খুব সুন্দরভাবে কালার এসে গেছে ভেজে। আর এখানে আমি এবার বেগুনগুলো দিয়ে দিলাম। বেগুনগুলোকে দিয়েও ভালোভাবে ভেজে নেব। বেগুনগুলো যখন হালকা কালার এসে যাবে তখন আমি এখানে দিয়ে দেব ডাঁটাগুলো। এই রান্নাটা আমি একেবারে সিম্পলভাবে তোমাদেরকে করে দেখাচ্ছি। আর সব সময় তো রিচ খাওয়াটাও উচিত না, তার জন্য এরকম হালকা পাতলা ঝোল হলেও ভালোই লাগে, তাই না? দেখো এবার ডাঁটাটাকে ভালোভাবে আমি আলু বেগুনের সাথে কষিয়ে নেব। ডাঁটাটা কিন্তু খুব বেশি ভাজবে না, তাহলে ডাঁটার উপকারিতাটা চলে যাবে। তার জন্য হালকা করে আমি ডাঁটাটাকে ভেজে নিলাম। এবার আমি সব সবজিগুলোকে তুলে নেব। সমস্ত সবজিগুলো দেখো বন্ধুরা খুব সুন্দরভাবে ভাজা হয়ে গেছে। এবার আমি এই সবজিগুলোকে তুলে নিলাম। এই রান্নাটা সাধারণভাবে করলেও খেতে কিন্তু অসাধারণ লাগে। তোমরা একবার হলেও করে খেয়ে দেখবে, খুবই ভালো লাগে। দেখো ওই কড়ার মধ্যেই প্রথমে দিয়ে দিলাম সর্ষের তেল। আর এখানে ফোড়নের জন্য নিয়েছি তেজপাতা, শুকনো লঙ্কার 5 ফোড়ন। এগুলো তেলের মধ্যে দিয়ে দিলাম, দিয়ে ভালোভাবে ফোড়নটাকে ভেজে নেব। ফোড়নটা দেখো খুব সুন্দরভাবে ভাজা হয়ে গেছে। এবার আমি এখানে দিয়ে দেব 1 পিস টমেটোকে কেটে নিয়েছিলাম, সেই টমেটোটাকেই দিয়ে দিলাম তেলের মধ্যে। দিয়ে টমেটোটাকে খুব ভালো করে ভেজে নেব। টমেটোটা আমার এখানে খুব সুন্দরভাবে নরম হয়ে গেছে। এখানে আমি দিয়ে দিলাম 1/2 চামচ চিনি। যেহেতু নিরামিষ রান্না তার জন্য চিনিটা অবশ্যই একটু হলেও ব্যবহার করতে হবে। এখানে দিয়ে দিচ্ছি এবার আদার পেস্টটা দিয়ে দিয়েছি। আর এখানে দিয়ে দিলাম লঙ্কার গুঁড়ো, হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো আর ধনে গুঁড়ো। এগুলো সব 1/2 চামচ করে দিয়ে দিয়েছি। 1/2 চামচের কম হবে, তবু বেশি না, 1/2 চামচ করে দিয়েছি আমি এখানে। দেখো সব কিছু খুব সুন্দরভাবে কষানো হয়ে গেছে। এবার আমি মশলার মধ্যে দিয়ে দেব ভেজে রাখা সবজিগুলো। ভেজে রাখা সবজিগুলো দিয়েও খুব ভালোভাবে আমি কষিয়ে নেব। মশলার সাথে সবজিগুলো খুব ভালোভাবে কষানো হয়ে গেছে। এবার আমি এখানে দিয়ে দেব জল। আগে থাকতে গরম করে রাখা জলটা আমি এখানে দিয়ে দিলাম। আর দিয়ে দেব স্বাদ মতো লবণ। লবণটা দিয়েও ভালোভাবে আমি এটাকে মিক্সড করে নেব। নিয়ে এটা সিদ্ধ হতে দিতে হবে। তার জন্য একটা ঢাকা দিয়ে দেব, দিয়ে এটাকে 5 মিনিট আমি রান্না করে নেব। 5 মিনিট পর ফিরে আসছি। আর এখানে গ্যাসের ফ্লেমটা কিন্তু আমি কমিয়ে দিয়েছি। দেখো বন্ধুরা 5 মিনিট পর ফিরে এলাম। কত সুন্দরভাবে ঝোলটা ফুটছে দেখো। আর আলু ডাঁটা এগুলো কিন্তু খুব সুন্দরভাবে সিদ্ধ হয়ে গেছে। সব কিছু ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে। এবার আমি এখানে দিয়ে দেব
আগে থাকতে ভেজে রাখা বড়িগুলো। এই বড়িটা ভেজে অবশ্যই এই রান্নাটার মধ্যে দেবে, দেখবে রান্নার স্বাদটা কিন্তু দ্বিগুণ বেড়ে যায়। বড়ি যে কোনো রান্নার মধ্যে দিলে কিন্তু খুব সুন্দর লাগে। এবার আমি এখানে দিয়ে দেব 1/2 চামচ গা ঘি। ঘিটা দেবে তাহলে নিরামিষ রান্না এমনিতেই, আর ঘিটা দিলে খুব সুন্দর একটা ফ্লেভার আসে, তার জন্য এখানে ঘিটা আমি ব্যবহার করলাম। এবার সব কিছু খুব সুন্দরভাবে মিক্স করে নেব। আর এই রান্নাটা একটু কড়াতে করার চেষ্টা করবে বন্ধুরা, প্রেসার কুকারের মধ্যে দিলে ডাঁটাগুলো ঘেঁটে যেতে পারে, তার জন্য। আর দেখো এবার গ্যাসের ফ্লেমটা অফ করে এটা ঢাকা দিয়ে রাখবো, রেস্টে রাখবো 5 মিনিট, তারপর ফিরে আসছি বন্ধুরা। তাহলে চলো বন্ধুরা 5 মিনিট পর ফিরে এলাম। এবার সার্ভ করে নিই। তাহলেই দেখেই নিলে বন্ধুরা কত সহজে বানিয়ে নিলাম এই রান্নাটা, ডাঁটার পাতলা ঝোল। এই গরমের দিনে তোমরা অবশ্যই একবার হলেও বাড়িতে ট্রাই করবে, খুবই ভালো লাগবে। আর তোমরা যদি আমার পরিবারে নতুন কোনো সদস্য হয়ে থাকো, আমার চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে দেবে, কারণ তোমাদের সাহায্য ছাড়াই কিন্তু আমরা কখনোই এগিয়ে যেতে পারবো না। তার জন্যই তোমাদের কাছে রিকোয়েস্ট করছি, চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাকে বন্ধু বানিয়ে নাও। আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করলাম।